নেবো নেবো এখান থেকে কটা ডায়মন্ড ছাপার প্ল্যান হচ্ছে আবার আগে হে পিপস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ বাঙালি বাবু। আর আমি তোমাদের অনুভব মিত্র চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর সবাইকে প্রথমেই শুভ পঞ্চমী জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। জানি এই ভিডিওটা অনেকটাই পরে আসবে, বাট তোমাদেরকে আমি যেটা প্রমিস করেছিলাম সেটা আমি কথা রেখেছি। পঞ্চমীর দিনের মধ্যে বলেছিলাম আমি ঠাকুর আনার ব্লগ পোস্ট করব, যেভাবে হোক। অফিস ছিল, তারপরেও আমি এডিট করে পঞ্চমীর মধ্যে পোস্ট করে দিয়েছি। আর অলরেডি আমি দেখছি প্রচুর ভালোবাসা পাওয়া শুরু হয়ে গেছে, প্রচুর কমেন্ট পাওয়া শুরু হয়ে গেছে। তার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো তো সব তোমাদেরকে বলবোই। তোমরা জানো কলকাতা যাই প্রত্যেক বছর আমরা পঞ্চমীর দিন। তো এই বছর আমরা কলকাতা যাবো, মানে আগের বছর থেকে এটা শুরু হয়েছে, আগের বছর থেকে মেবি। এখন আপাতত আমি বেরোবো হচ্ছে সমিতিতে যাবো। সমিতিতে গিয়ে কিছুক্ষণ অবশ্যই বসবো। আর মা দুর্গার পুরো লুকটা কেমন হয়েছে সেটাও তোমাদেরকে দেখানো হয়নি, সেটার জন্য একটু ওয়েট করতে হবে। তার আগে কালকে অফিস থেকে ডাইরেক্ট আমরা গেছিলাম ঠাকুর দেখতে। আমাদের কালকে তাড়াতাড়ি লগ আউট দিয়ে দিয়েছিল, যেহেতু পুজো ভাইবস শুরু হয়ে গেছিলো। আর তারপরে আমরা সবাই মিলে গেছিলাম কলকাতার অনেকগুলো ঠাকুর দেখেছি কালকে। উল্টোডাঙ্গা, দমদমে ওই দিকের দিকে অনেকগুলো ঠাকুর দেখেছি কালকে। তো ওই ঠাকুরগুলো কি দেখেছি না দেখেছি, যারা এখানে থাকো তারা তো অবশ্যই দেখেছো। যারা বাইরে থেকে আমার ব্লগগুলো দেখে তাদের জন্য এই প্যান্ডেলগুলো একটু করে শেয়ার করব। সেই ভিডিওটা এক্ষুনি দেখে নাও, তারপরে আমি আবার আসছি। আজকে আমাদের এখন হুট করে প্ল্যান হলো অফিস থেকে বেরিয়ে আমরা কটা ঠাকুর দেখতে যাব। তাই ভাবলাম যারা কলকাতায় আছে তারা তো দেখোই সবসময় এই ঠাকুরগুলো, বাট যারা কলকাতার বাইরে থেকে আমার ব্লগ দেখো তাদের জন্য এই ঠাকুরগুলো কোনো একটা ব্লগে আমি অ্যাড করে দেবো। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো ভিডিওজে একটু করে রাখবো। আমরা এই মুহূর্তে এসেছি হচ্ছে নিউ টাউন সার্বজনীন। এগুলো আমার ব্লগে অ্যাড হবে, কিন্তু কোন ব্লগে অ্যাড হবে জানি না। ও চলো হাই বলে দাও। বিজে ব্লক শারদ উৎসব কমিটি নেক্সট। এখানে কি করেছে? দারুণ করেছে এই সাইডগুলো। এই ব্যাপারটা খুব সুন্দর করেছে, মাটির গ্লাস ভাঁড় এইসব দিয়ে। এখানেও ঝুলিয়েছে কটা। আমরা এখন একটা প্যান্ডেলে এসেছি, আমি বুঝতে পারছি সেটা কি থিম। এখানে একরকম গেট, ভিতরেই আছে বুর্জ খলিফা। আচ্ছা, তারপরে সাইডে তাকালে টুইন টাওয়ার। ও মা গো, এটা আবার কি? তোমরা কমেন্ট করে বলো তো এগুলো কি। ও মা, আবার এখানে আরেকটা, এইটা আবার কি? মাই গুডনেস, এটা কি? ও এটা হচ্ছে আইবি ব্লক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এফডি ব্লক পেয়ে গেছি আমি। ঠাকুরটা দারুণ করেছে।
আমাদের মহান পবিত্র কোথায় নিয়ে এসছে এটা জানি না। অনুভব বললো, দেখ অনুভব বললো, আমাকে ওয়েলকাম করলো। হঠাৎ করে বাড়ি যাওয়ার সময় প্ল্যান হলো আমরা একটু শ্রীভূমি যাব, তাও অনেক কম অনেক কম অনেক কম। এই ব্যাপারটা দারুণ লাগছে দেখতে, এই লাইটিং ব্যাপারটা পুরো হলুদ হলুদ লাইট। দারুণ করেছে, নেবো নেবো, চলো চলো চলো। এখান থেকে কটা ডায়মন্ড ছাপার প্ল্যান হচ্ছে। হাই বন্ধু। ঝাড়গুলো দারুণ করেছে। এই কাজগুলো মারাত্মক। দহন লেখা কেন? তিনটার নাম। ও এটাই দহন। এটা কি করেছে এত বড়? নাইস, তো অনেক বড়। ও আচ্ছা, এখানে বুঝতে পেরেছি এটা কোনটা। হ্যাঁ 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 হ্যাঁ, এখানেই মেবি রাত্রিবেলায় আসলে ওইগুলো দেখা যেত, শো যেটা হচ্ছিল। বাট এখন হচ্ছে না, কারণ স্বাভাবিক ব্যাপার, এখন ভোর। আশা করি সব ঠাকুর তোমরা দেখে নিয়েছো, ভালোই লেগেছে। আমি সেরকমভাবে ব্লগ করিনি, জাস্ট কটা ক্লিপস আমি নিয়ে রেখেছিলাম যে এই ব্লগটা অ্যাড করবো বলে। আর এখন আমি যাব হচ্ছে সমিতিতে, অলরেডি শ্রেয়া চলে এসে ডাক দিতে। এবার আমি বাইরে যাব, গিয়ে সমিতিতে যাবো আর তোমাদেরকে মায়ের পুরো ফাইনাল লুকটা দেখাবো কেমন হয়েছে। গান চলছে, কথা হয়তো বলতে পারবো না, বাট কোনো মিউজিক টিউজিক দিয়ে একটা দেখিয়ে দেবো তোমাদেরকে। তারপরে বেরোবো, বেরিয়ে কোথায় যাবো সেটা তোমাদেরকে পরে বলছি। দেখো ঠাকুরের গয়না পুরো একদম রেডি। কেমন লাগছে জাস্ট বলো। এবার এরকম ঠাকুর আমাদের এখানে কখনো হয়নি, মানে একদম অন্য রকম থিমের ঠাকুর। তুই ট্রেনটাকে দেখ, এরই দুর্গাপুজো লেগেছে। এটা কি লেডিস? এটা কি লেডিস ট্রেন নাকি? এরই বিয়ে। উঠে যা ওখান থেকে, উঠে যা ওখান থেকে, উঠে যা। কেমন বাঁধালাম। কেমন বাদিয়েছি বল। আমি একে গিয়ে বলেছি যে এ বোনকে কিস্তি দিয়েছে, বোনকে গিয়ে বলেছে একে কিস্তি, দুজনে ঝামেলা করতে চলে এসেছিল। আমরা এখন এসছি হচ্ছে শ্যামবাজার, কারণ কি আমরা এখান থেকে যাব শোভাবাজার রাজবাড়ি। এবার আমি ঠিক জানি না কোথাকার কি রাস্তাঘাট, এখানে এখানে শ্রেয়া ভালো চেনে। মাইকে তুই চিনিস এখানে রাস্তা? আমরা এখন যাই ঠাকুর দেখতে, দেখাচ্ছি কোথায় যাচ্ছি। আবার আগে এরা জমজ জমজ। আমরা যে হাতিবাগানের স্ট্রিটটা এসেছি আমি সেটা বুঝতে পারিনি। মৌসুমি আমাকে বললো যে হাতিবাগানের স্ট্রিট, বাট এই রাত্রিবেলা 11টার সময় 11:30টার সময় হাতিবাগানের স্ট্রিট এরকম ফাঁকা থাকবে আমি গেস করে উঠতে পারিনি। যাই হোক, এখন সেই আছে কপিরাইট। এখন আছি হচ্ছে পাপড়ি চাটের দোকানে। পাপড়ি চাট দিতে বলেছিলাম, এটা ভুল করে লঙ্কা চাট দিয়ে দিয়েছি। আরে হাতে রেখে দিল, যা সালা। লঙ্কাগুলো তুলে ফেলে দেন একটু, তুই খেলে খা।
আরেকবার কি আরেকবার কিছু বলবি? খিদে পেয়েছে, খা। আবার লঙ্কা। কেন দিচ্ছ? মদ খাই না। এদের গেলন শেষ হচ্ছে না। ও জল খাবি? জল এটা সবথেকে দরকার। কত? 40 30 নিল যে আগেরটা? না না 40 ও বলছি ঠান্ডা হবে। দাও তো 10। দেখি কেমন। দাঁড়া আছে 10 আছে। আছে? হ্যাঁ আছে। 50 है 50 दे रहे हैं। ভালো। আরে ওখান থেকে দিয়ে দিয়েছি 100 টাকা। এটা কি 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 একবার আমার নামটা বল, আবার নামটা বল। শিকদার বাগান। শিকদার বাগান আছে। উপরে একটা শ্রেয়া বসে আছে। শ্রেয়া নিচে আয়, শ্রেয়া নিচে আয়। এসে গেছে। কার জুতো? যাই হোক। এমা কে চিল্লাচ্ছে? একটা থিমটা কি আমি বুঝতে পারিনি। কুকি সিংহ, হ্যাঁ? কুকি সিংহ। কুকি সিংহ? ও হ্যাঁ তাই তো। আরে কেউ নেই প্যান্ডেলে, পুই 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 করেই যাচ্ছে। সুপ্রদীপকে বিসর্জনে এসছি মনে হচ্ছে। বাড়িগুলোকে ঢেকে দিয়ে, কোনটা? পাশেরটা তুই, পাশেরটা তুই। সব বাড়িগুলোকে ঢেকে দিয়েছে। আবার বাড়ির এখান থেকে কেরা গ্রিল থেকে বেরিয়ে ফটো তুলছে। দেখি দাদার মুখ দেখাও, সেও নাচছে। বাও, পাঁচ ভাই আর তুই চম্পা। উপরে আপনার পাখা চলছে, এদিকে মা দুর্গা অক্টোপাস। কতগুলো পা। চেন্নাম্মা, হ্যাঁ চেন্নাম্মা। on 42.34 meters. हिंदुस्तान हमारा है। হ্যাঁ লিখেছে আমাদের দেশ আমাদের দুর্গা। এটা মানে বুঝলে আমাকে বুঝিয়ে দিও প্লিজ কেউ। এখানে ফটো উঠছে, একটা দুটো চলে এলো, পাঁচটা চলে এসেছে। তিনটে। কি হয়েছে? ভাবলাম যে পোষা কুকুরকে দেখাবো। সুপু কুত্তা, অমু কুত্তা, সচু কুত্তা। চলো মনা, আমরা এখন এসেছি হচ্ছে কাশী বসলেন। কাশী বসলেন তো এটা? বলছি সব জায়গায় পারমিশন পেয়ে গেছে, কিন্তু এই বাড়িটায় পারমিশন পাইনি। তাক তো লন্ডা আছে এই বাড়ির মালিক। এটা কোনো একটা পাড়ার লেন, পাড়া লেন। কোনো একটা মুকুট পরিয়েছে, মানে এদের এখানকার কোনো একটা মুকুট। হুস সোনার না রে, সোনার হলে এরকম ফাঁকা রাখতো না। খাওয়ার জায়গা পেয়েছে, দৌড়াচ্ছে দেখো, দৌড়াচ্ছে দেখ। যাই হোক আমরা এসেছি এখনো ফিউশন, অনেকদিন পরে এখানে আসলাম ফিউশনে। যাই হোক জানি না, সে মনে নেই আমার, মনে হয় ভালো। এখনই রাত্রিবেলায় 3টের সময়, কটা বাজে? 2:52। এখন বিরিয়ানি ছাড়া কিচ্ছু পাইনি আমরা, তাই আমরা বিরিয়ানি নিয়ে বসে গেছি। আরে এইভাবে এত ছোট জায়গায় এতটা দিয়ে দিলে হয়? হ্যাঁ বাজেভাবে দিয়েছে। আমরা এখন এসেছি হচ্ছে কুমোরটুলি সার্বজনীনে, যেখানে কি করেছে আমি বুঝতে পারছি না। কিন্তু কেন না আমাদের নাইস নাইস। এখানে আবার মহালয়া চলছে।
আমাদের সব এখন বসে কি বলে রেস্ট নিচ্ছে, পায়ের রেস্ট দিচ্ছি আমরা। যাই হোক, আর সামনে হচ্ছে নোংরা গঙ্গা, যেটা লোকজন করছে আজকে। এক গাদা জলের বোতল ছুঁড়ে ছুঁড়ে মারছে। এমা দাদু কোথা থেকে এলো? গুড নাইট দাদু। এদিকে ও সকাল হয়ে যাচ্ছে, দেখো অলরেডি সকাল হয়ে যাচ্ছে, অনেকটা আলো ফুটে গেছে। কিছু বলবি? চোখ বন্ধ আছে? হ্যাঁ, চোখ বন্ধ করতে পারছি না আমি, ওটাকে এআই দিয়ে চোখ বন্ধ করে দিই। সেই ভোরবেলায় আমরা আবার বাগবাজার স্টেশন, আগের বছরের মতন ষষ্ঠীর দিন সকালে। এখানে ফটো ছিল আমাদের একটা। না, এখানে আমার আর ডোনার ফটো, এখানে সেলফি তুলেছিলাম। গ্রুপ ছিল, সেলফি, ওই যে যাই হোক, জুতোটা খুলে দে, পুরো খুলে দে শালা। ইউ আর হরাইবেল। তুই যা সামনে। নতুন জুতো পরে নিয়ে আছি, পাগল তুই? নতুন জুতো পরে আসলে আজকে শেষ হয়ে যেত। ব্ল্যাকটা বাসাতে পরে ঘুরবো তাই প্রথম। মন্দির খুলে গেছে তো এত চিল্লানোর কি আছে? পুজো 6:30, পুজো 6:30 হবে। বাও, সেই মিষ্টি মা দুর্গা। अच्छा আমি আগে গায়ে একটা আঁচল দাও, এত ভোরবেলায় বাড়ির ভদ্র বাড়ির মেয়ে বেরিয়েছো। আমরা এখন কোথায় আছি বলো? কিন্তু বাগবাজারের আগের বার তো সেই জল কি হাওয়া মহল করেছিল, এবার কি জল মহল করেছে? না, ঠাকুর সেম করে, প্যান্ডেল আলাদা করে, পাখাগুলো খুব সুন্দর করে। আই হ্যাভ আ গভীর কোয়েশ্চেন ফর ইউ পৌলমি। এই যে তুই এত রোগা, তোর অহংকার হয়, কষ্ট হয়, বেদনা হয়? ওকে, থ্যাংক ইউ। এই ইন্টারভিউটা আমি এবার সব জায়গায় ভাইরাল করতে চাই। একে একটু মোটা হওয়ার টিপস দাও। একে আর একজন কয়ে গেল, ওই যে সৃষ্টি, সে হাই। তোর নামে খুব ভালো ভালো কথা বলেছি, পরে শুনে নিস ব্লগে। চলে যাবি আজকে বাড়িতে, তাই সায়োনারা বললাম ব্লগে। ভালো থাকিস, সুখে থাকিস। সব মেদিনীপুর কোথায় জানো? এই একটা মেদিনীপুর, এই একটা মেদিনীপুর, এই একটা মেদিনীপুর। এটা পশ্চিম না? হ্যাঁ, আমি তুই যে বললি কোথায় সামনে বাড়ি, তারপরে বল। আমরা যে ট্রেনটা ধরবো বলে ঠিক করে আসি, তখন সেই ট্রেনটা রাইট টাইমে বেরিয়ে যায়। আচ্ছা, কিন্তু যে তারপরে ট্রেনটা যখন আমরা ধরবো বলে ঠিক করি, এটাই তো বললো, তখন ট্রেনটা লেট করে। ষষ্ঠীর পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে, বাট প্রচুর ল্যাদ খাচ্ছি আমি, তাই মনে হচ্ছে ঘুমাতে হবে আমাকে। তাই পুজো শুরু হওয়ার আগে আসলাম এখানে, ওখানে পুজো অলরেডি হচ্ছে, আমি উঠলাম না, জুতো পরা আছে। তো ষষ্ঠীর পুজোটা হয়তো দেখাতে পারবো না, বাকিটা পরে দেখছি। জাস্ট বাড়িতে আসলাম, এসে চেঞ্জ করলাম, করে এখন ফ্রেশ হতে যাব মানে ফ্রেশ হইনি, এখনও স্নান করিনি। স্নানটা না করলে হবে না, কারণ সমিতিতে গেলাম, তোমরা দেখলে ষষ্ঠীর যে পুজো হয় সেই পুজোটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখনও মনে হয় পড়েনি, মানে গোছানো স্টার্ট হয়ে গেছে। আমি জুতো টুতো খুলে উপরে আর উঠিনি এখনও। আমি ভাবলাম বাইরে থেকে তোমাদের একটু দেখিয়ে চলে আসবো, বাট মা চায় যে আমি ওখানে যেতেই হবে আমাকে পুজোর সময়, মানে পুজোর সময় না হোক, আশেপাশে আমাকে যেতেই হবে। তাই সারা রাত্রি জাগার পরে আমি এখন ঘুমাতে পারবো না, কারণ আমাকে মামা বললো, মানে আমাদের ওখানে মামা আছে, সে আমাকে ডেকে বললো যে অনুভব অস্ত্রটা পরিয়ে দিতে হবে। যেহেতু প্রত্যেক বছর আমি অস্ত্র পরাই, তোমরা দেখেছো, তো অস্ত্রটা এখনই পরাতে হবে। আর প্রত্যেকবার ষষ্ঠী দিন বিকেলবেলায় পরাই, বাট আজকে মনে হয় সপ্তমী লেগে যাবে বা এরকম কোনো কেস আছে, তাই জন্য এখনই অস্ত্রটা পরিয়ে দিতে হবে। অস্ত্র, সোনার টিপস বা সোনার নথ যেগুলো আমরা পরাই, সেগুলো সব পরিয়ে দিতে হবে বলে আমাকে এখন আবার স্নান করে যেতে হবে। গিয়ে তাহলে একেবারে যদি পারি তখন যদি পুজোটা চলে, কারণ আমাকে এখন স্নান করতে অনেকক্ষণ টাইম লেগে যাবে। স্নান করবো, আবার রেডি হবো, জামা কাপড়গুলো বার করতে হবে নতুন, তো সেগুলো সব কিছু করে তারপরে যেতে যেতে যদি পুজো তখন চলে বা অঞ্জলি চলে, আমি দেখিয়ে দেবো একটু পুজো। সেটা ষষ্ঠীর ব্লগে দেখতে পাবে, নেক্সট ব্লগে দেখতে পাবে। এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে খুব শিগগিরই আবার ষষ্ঠীর ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আলবিদা দোস্ত।